আজকে আমি যে দেশটা সম্পর্কে নিয়ে কথা বলবো অবশ্যই সবার একটা পছন্দের দেশ। যারা ভাবছেন যে অল্প টাইমের ভিতরে এই দেশে যাবেন বা অনেকে আশা আছে যে বাংলাদেশ থেকে কিভাবে এই দেশে যাবেন, হ্যাঁ, আজকে এমন একটা সুন্দর দেশ নিয়ে বাংলাদেশিদের জন্য কথা বলতেছি। সেই দেশটা হচ্ছে সবার একটা চয়েসফুল এবং কি পছন্দের একটা দেশ। এই দেশে যারা ভাবছেন আসবেন বা যারা এতদিন চিন্তা ভাবনা করছেন আসার জন্য, আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য। যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বা আপনি পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আপনারা জানেন বাংলাদেশ থেকে বর্তমান সময়ে অনেক দেশগুলোতে এখন ভিসা হচ্ছে বা অনেক বাংলাদেশি আছেন যারা বিভিন্ন দেশে পাসপোর্ট জমা দিয়ে ঘুরতেছেন বা সেসব দেশের ভিসা হচ্ছে না বা আপনারা ভিসা পাচ্ছেন না। আজকে যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হলো সবারই পছন্দের একটা দেশ। এই দেশে যারাই অ্যাপ্লাই করবেন বা যারাই এই দেশে পাসপোর্ট জমা দেবেন তাদের 100% ভিসা হয়ে যাবে এবং কি অল্প টাকায় আপনি বিদেশ যাওয়ার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। সেই দেশের নামটা নিয়ে আমি এখনই আসতেছি এবং আমি সেই দেশের স্যালারি বিষয়টা নিয়ে এবং কি কোম্পানির ফ্যাসিলিটি এবং কি দেশটার যে সৌন্দর্য এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলতেছি। যে দেখেন ভাই, আপনারা যে দেশে যাওয়ার কথা বলতেছি আমি, সেই দেশটার প্রতিটা কোম্পানি থাকা খাওয়া এবং কোম্পানির যাবিত যে ফ্যাসিলিটি আছে এগুলো ওয়ার্কাররা পেয়ে থাকে এবং কি এই দেশে প্রায় মানুষই এই দেশে যাওয়ার জন্য ইচ্ছুক। এই দেশ 2024-25 প্রচুর পরিমাণ নেপাল থেকে ইন্ডিয়ার থেকে তারা কর্মী নিয়েছে। আপনারা জানেন এই দেশটা প্রচুর পরিমাণ নেপাল এবং ইন্ডিয়ানরা এই দেশে কাজ করে। পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য 2025 সালে কিন্তু কিছু ভিসা দেওয়ার পরে আবার বন্ধ করে রাখার পরে 2026 এই টাইমে এসে কিন্তু প্রচুর ভিসা ইস্যু করতেছে। আপনারা যারা যাবেন এই দেশটা নিয়ে আজকে সেই দেশের নামটাই বলতেছি। দেশের নামটা হচ্ছে মরিশাস। আপনারা যারা মরিশাসে যাবেন অল্প টাকায়, যারা অনেক দেশে ঘুরতেছেন বা ভিসা পাচ্ছেন না, যেমন মিডিল ইস্টের অনেক দেশগুলো নিয়ে আপনারা ঘুরতেছেন বা মিডিল ইস্টে অনেক দেশে পাসপোর্ট জমা দিয়ে অনেক ঘোরাঘুরি করেও যে টাকা খরচ হচ্ছে ওই টাকার অর্ধেক টাকাতে আপনি মরিশাসে যেতে পারবেন। মরিশাসে বিভিন্ন সেক্টরে কাজ আছে, যেমন মরিশাসে বিল্ডিং কনেকট্রেশনের কাজ আছে, ফ্যাক্টরির কাজ আছে, গার্মেন্ট সেক্টরের কাজ আছে, কৃষি কাজ আছে, বিভিন্ন ক্যাটাগরির মরিশাসে আপনারা যেতে পারবেন। বর্তমান সময়তে মরিশাসে সবচেয়ে সহজভাবে যাওয়ার একটাই মাধ্যম হলো ভালো যে কোনো একটা ট্রাভেল এজেন্সি দেখে আপনার পাসপোর্টটা আপনি প্রসেসিং করাতে পারেন। যেমন আমরা মরিশাসের অনেক ভিসা করতেছি, মরিশাসের আমরা অনেক ফাইল জমা দিচ্ছি, মরিশাসের অনেক ভালো ভালো কোম্পানি নিয়ে আমরা কিন্তু কাজ করি। আমরা আমাদের মাধ্যমেও যদি মনে করেন যাবেন, সেক্ষেত্রে আমাদের মাধ্যমেও পাসপোর্টটা জমা দিতে পারেন। আজকে আমি বলবো যে মরিশাস এমন একটা দেশ যে দেশে থাকা খাওয়া সব কিছু কোম্পানি দেয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মরিশাসে কেন যাবেন। বাংলাদেশিদের জন্য মরিশাস যাইতে খরচ 3.5 লক্ষ থেকে 4 লক্ষ, সময় ক্ষেত্রে বা কাজ ভেদে একটা হয়ে থাকে 4 থেকে 4.5 লক্ষ পর্যন্ত। যারা এই অ্যামাউন্টটা আছে, যারা 2.5 থেকে 3 মাস যারা ধৈর্য ধরতে পারবেন তারা কিন্তু মরিশাসের জন্য ফাইল জমা দিতে পারেন। মরিশাস এমন একটা দেশ, মরিশাসে কিন্তু অল্প টাকায় অল্প টাকাতে মরিশাসে ভালো উচ্চ বেতনে কাজ করার সুযোগ আছে, যা অন্য কোনো দেশে নাই। হ্যাঁ, মরিশাস দেশ সম্পর্কে এবার আমি বলছি। মরিশাস হলো আফ্রিকার সবচেয়ে একটা সুন্দর দেশ। মরিশাস আফ্রিকার সবচেয়ে একটা সুন্দর দেশ। মরিশাস সব বাঙালিদের চয়েসফুল একটা দেশ। খালি বাংলাদেশি না, মরিশাস হলো নেপালি, ইন্ডিয়ান, বাংলাদেশি কর্মী তারা হলো মরিশাসে ওয়ার্ক পারমিট দিয়ে কর্মস্থানে নিয়ে থাকে। মরিশাসে বিভিন্ন রকমের ফ্যাক্টরি, গার্মেন্ট সেক্টর, কৃষিকাজ, এই কাজগুলো নিয়ে কিন্তু তারা ভিসা প্রোভাইড করে থাকে। সেজন্য বলবো যারা মরিশাস যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই মরিশাসের জন্য আপনার ফাইলটা ট্রাই করতে পারেন। এই সময়টা যারা মরিশাসের জন্য পাসপোর্ট জমা দেবেন, যারা মরিশাস নিয়ে ভাবতেছেন তারা জানেন যে মরিশাসে প্রচুর পরিমাণে এখন বর্তমানে ভিসা হচ্ছে। কিছু কোম্পানি আছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক নিয়ে থাকে, কিছু কোম্পানি আছে যে ইন্টারভিউ বাদে দক্ষতা স্কেলের উপরে লোক নিয়ে থাকে। কিছু কোম্পানি আছে যেমন কৃষিকাজ, ফ্যাক্টরি, এগুলাতে কিন্তু ইন্টারভিউ লাগে না, এগুলাতে ইজিলিভাবে ভিসাগুলো পাওয়া যায়। যারা ইন্টারভিউ দিতে ভয় পান বা যারা ভাবছেন যে ইন্টারভিউ দিয়ে দেশে যেতে পারবেন না, তারা কৃষিকাজের পরে এবং ফ্যাক্টরি ওয়ার্কারের হিসেবে আপনারা যেতে পারেন বা গার্মেন্টস সেক্টরে আপনারা যেতে পারেন। সবচেয়ে মরিশাসের চাহিদাফুল যে কাজটাই হচ্ছে গার্মেন্টস সেক্টরের কাজ
এই গার্মেন্ট সেক্টর আর বিল্ডিং কনেকট্রেশনের এই দুইটা কাজই কিন্তু সবচেয়ে চাহিদাফুল কাজ। এই দুইটা কাজ যাকে দক্ষ আছে তারা কিন্তু ভালো উচ্চ বেতনে তারা কিন্তু ওখানে জব করতে পারেন। মরিশাস অনেক সুন্দর একটা আফ্রিকার সুন্দর একটা দেশ। এই দেশটাতে যারা যত বাঙালি আছে, যারা বাঙালিরা কাজ করতেছে, বাংলাদেশিরা কাজ করতেছে, বিগত সময় যত বাংলাদেশিরা ওখানে গেছে সবাই কিন্তু বলে থাকে যে মরিশাস সবচেয়ে একটা বেটারফুল সুন্দর একটা দেশ। মরিশাসে সর্বোচ্চ বেতন মনে করেন 50, 55, 60 হাজারের ভিতরে আপনি টাকা সেভ করে দেশে পাঠাতে পারবেন। মরিশাস এমন একটা দেশ অল্প খরচে ওখানে সুন্দরভাবে বিলাসবহুল জীবনটা ওখানে পার করা যায়। মরিশাসে প্রবাসীরা যারা আছে তারা অবশ্যই মরিশাস একটা সুন্দর দেশ হিসেবে কিন্তু তারা গণনা করে থাকে। মরিশাসে এই টাইমে যারা যাবেন, যারা ভাবছেন মরিশাসের জন্য পাসপোর্ট জমা দেবেন, তারা এই যে 2026 সালটায় আমি বলবো যে আপনাদের লাকি চান্স। এই 2026 সালে এসে কেন পাসপোর্ট জমা দেবেন? 2026 সালে এসে এই কারণে পাসপোর্ট জমা দেবেন যে মরিশাসটা অনেক সুন্দর একটা দেশ, আর 2026 সালটাই হচ্ছে মরিশাসের জন্য বেটার একটা দেশ, কারণ এই সালটায় প্রচুর পরিমাণ ভিসা দিয়ে থাকে। যারা মরিশাসে এই টাইমটাতে ফাইল জমা দেবেন, যারা মরিশাস যাওয়ার জন্য ইচ্ছুক আছেন, তারা এই 2026 সালটায় আমি বলবো সবার লাকি চান্স মরিশাসে যাওয়ার জন্য। অনেকে আছে যারা কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, মিডিল ইস্টের জন্য যারা 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে যখন মিডিল ইস্টে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন বা ওখানে যাই যখন বেতন পান না, ঠিক মতন কাজ পান না, তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ে। আর মরিশাস এমন একটা দেশ যেখানে কোনো ভোগান্তি নাই। এই দেশের জন্য আপনি সুন্দরভাবে পাসপোর্ট প্রসেসিং করে, ভিসা প্রসেসিং করে আপনি যেতে পারবেন। আমি সেজন্য বলবো যে এই দেশে আপনি পাসপোর্টটা প্রসেসিং করান, কারণ মরিশাস এখন বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, আর আপনাদের স্বপ্ন পূরণের জন্য অল্প সময়ের ভিতরে আপনাদের জন্য মরিশাসের সবচেয়ে বেটার হবে। সেজন্য বলতেছি এই যে 2026 সালের এই টাইমটা এসে আপনারা কেন মরিশাসের পাসপোর্ট জমা দেবেন সেই বিস্তারিত তো আমি তো বললাম। এখন আসি মরিশাসে কী কী কাজ এবং কত বয়সের ভিতরে আপনারা থাকলে পাসপোর্ট জমা দিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যদি পাসপোর্টের মেয়াদ যদি থাকে সর্বনিম্ন 1 বছর, আর পাসপোর্টের বয়স যদি হয়ে থাকে 22 থেকে 45-এর ভিতরে, তাহলে কিন্তু আপনারা মরিশাসের জন্য ফাইলটা জমা দিতে পারবেন। এই যে এই সময়টা এসে যারা ভাবছেন মরিশাসে যাবেন, তাদের এই বয়স যদি থাকে আর যদি বেসিক যদি ইংলিশ যদি জানা থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো ভালো কোম্পানিতে ভালো একটা উচ্চ বেতনে আপনারা চাকরি করতে পারবেন। মরিশাসে কাজের জন্য কিছু স্কিল কর্মী যদি থাকে, যাদের স্কিল আছে, তারা যদি মনে করেন যাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা মরিশাসে ভালো কাজ জেনে বা ভালোভাবে আপনারা মরিশাসে যাই ভালো উচ্চ বেতনে কাজও করতে পারেন। আমি বলবো যে মিডিল ইস্টের চেয়ে মরিশাস অনেক বেটার হবে। যারা আফ্রিকার একটা সুন্দর দেশ, আর এই দেশে সব মিডিল ইস্টের চেয়েও কিন্তু ভালো বেতন তারা দিয়ে থাকে। আর এই দেশের অমায়িক ব্যবহার কোম্পানির বসেদের এবং কি কোম্পানির যে ম্যানেজার আছে এদের মানে ব্যবহারটা অনেক সুন্দর। এদের কোম্পানিতে একবার যাওয়ার পরে কেউ বলবে না যে আমি এই কোনো কোম্পানিতে মানে চাকরিজীবী হিসাবে কর্মরত আছি। সবাই ফ্রেন্ডলি এবং কি সবাই ওই দেশে যাওয়ার জন্য সবাই ইচ্ছুক থাকেন। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা মরিশাস যাবেন ভাবছেন, আমার ভিডিওটা ফলো করবেন যাতে ভবিষ্যতে আমার নিউ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।